কি অবস্থা মিনাসান? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দুই একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতে আসলাম। আমাকে দুই একজন নক দিয়ে বলল যে ভাই, আমি জাপানে আসতে যাচ্ছিলাম, এখন কিভাবে আসব, আর স্টুডেন্ট ভিসা আসতে হলে কিভাবে কি কি করতে হবে। তা আমি আসলে আহ, ওকে বলছি, কিন্তু মেসেজে তো অতটা বোঝানো পসিবল না। তাও যথেষ্ট পরিমাণ বুঝাইছি, সে বুঝছে কিনা জানি না। এখন ওর জন্য এবং কি আপনাদের জন্য, যারা আসতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা। তা এখন মূল কথায় চলে যাওয়া যাক। আপনি যদি জাপানে স্টুডেন্ট বিষয়ে আসতে চান, মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আসতে হলে আপনার ফার্স্ট অফ অল মানে প্রথম আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে জাপানে কেন যাব, কি করতে যাব, আমি কি কাজের বিষয়ে যাব নাকি পড়াশোনা করতে যাব। এখন আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে হলে আপনার অবশ্যই ইনভেস্ট করতে হবে, টাকা খরচ হবে, অনেক টাকা খরচ হবে। এখন আপনি ধরেন যে আপনি স্টুডেন্ট ভিসা আসবেন, আপনি সিদ্ধান্ত নিছেন। এখন এখন চিনতেছেন না যে আপনি কোথায় গেলে আপনার এই যে ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হলে আপনার কোন প্রতিষ্ঠানে গেলে শিখতে হবে, ওইটাও আপনি জানেন না। তো আপনাকে বলে রাখি যে আপনি হয়তো গ্রামের কোথাও আছেন, কোথাও এক গ্রামে আছেন, আপনি বাংলাদেশের বিভাগীয় অঞ্চলগুলোতে যান, সিটিতে, ওখানে গেলে অ্যাভেলেবেল আপনি প্রতিষ্ঠান পাবেন। টপ লেভেল যেগুলো আছে আপনি দুই একটা ঘাইটা দেখেন, ইউটিউব ঘাটেন, ফেসবুক ঘাটেন, ঘাইটা দেখতে পারবেন যে কয়েকটাই প্রতিষ্ঠান আছে, ওগুলাতে আপনি চাইলে ভর্তি হতে পারেন। ভর্তি হয়ে আপনি অন্ততপক্ষে ভাষাটা শিখবেন। আপনি জাস্ট ভাষাটা শিখবেন। ভাষা শিখে ফেললে যে আপনি জাপানে চলে আসতে পারবেন এমনটা না। আপনি জাস্ট ভাষাটা শিখবেন, জেএলপিটি নাট পরীক্ষা আছে, ওগুলাতে যেন পাস করতে পারেন। আমি ফার্স্ট অফ অল বলে দিই, অনেক এজেন্সি আছে যে স্টুডেন্টের পড়াশোনা শুরু করার সময় মানে চলতেছে রানিং, ওই সময় ওদের স্কুল সিলেক্ট করে ফেলে। তো স্কুল সিলেক্ট করে তার কিন্তু সার্টিফিকেট নাই। কিন্তু আপনি এটা মাথায় রাখবেন যে আপনার স্কুল সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে, কিন্তু শেষমেশ কিন্তু সার্টিফিকেটটা নাও আসতে পারে। সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনি ধরা, আপনি আসতে খুব কষ্ট হয়ে যাবে যদি ইন্টারভিউ দিয়ে না টিকেন। বললাম যে আপনি স্কুলে সিলেক্ট করলেন না, আপনি এজেন্সিতে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর আপনি ক্লাস করতেছেন। তো আপনি জেএলপিটি পরীক্ষা বা নাট পরীক্ষা পাশ করলেন। তবে আমি সাজেস্ট করব আপনাকে, আপনি অন্ততপক্ষে জেএলপিটি পরীক্ষায় পাশ করেন। জেএলপিটি পরীক্ষাটা এমন, জাপানে এটা হচ্ছে যে মেন পরীক্ষা, মানে জাপানের মেন পরীক্ষা জেএলপিটি, আর নাট পরীক্ষাটা হচ্ছে যে দেশীয় পরীক্ষা, মানে বাংলাদেশের পরীক্ষা। তা আপনি ওখানে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর 3-4 মাস 5 মাস যাই লাগে, ওই অতদিন পর আপনি জেএলপিটি বা নাট একটা পরীক্ষা পাশ করলে তারপর আপনি একটা এজেন্সি খুঁজবেন। ভালো ভালো কিছু এজেন্সি আছে র্যাঙ্কিং এ অনেক উপরে, ওগুলা খুঁজবেন। খোঁজার পর আপনি ওখানে ফাইল জমা দিতে পারেন। তবে আপনার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আসল, আপনি আমাদের কথা শুই না যে ফাইল দিয়ে দিবেন এমন না। আপনি আগে জাস্টিফাই করবেন দিয়ে একটা এজেন্সি ঘুরে, তারপর আপনি ফাইল জমা দিতে যাবেন। তবে আপনার যদি ফ্রেন্ড সার্কেল বা এজেন্সিতে পড়াশোনার সময়, সরি, ক্লাস করার সময়, তখন যদি কোনো ভাই ভাই ব্রাদার কারোর সাথে পরিচয় হয়, তার থেকেও জানতে পারেন। আর না হলে আমাদের বা আমাকেও নক দিতে পারেন, আমি যথেষ্ট পরিমাণে হেল্প করব। তো ধরলাম যে আপনি একটা এজেন্সিতে গেলেন, আপনি স্কুল সিলেক্ট হলেন, ফাইল জমা দিলেন। তবে আমার আরেকটা সাজেস্ট থাকবে, আপনি যদি একটা এজেন্সিতে যান, আপনি অনেক ভালো একটা স্কুল সিলেক্ট করবেন, আশা করি ভালো একটা স্কুল সিলেক্ট করবেন। কারণ যেন তেন একটা স্কুল যদি সিলেক্ট করে দেয়, আপনার সিউই যদি 100% বলেও দেয়, আপনি রিভিউ নিয়ে যদি দেখেনও যে 100% রিভিউ, মানে সিউই 100% আসছে, এটা দিয়ে আপনি জাপানে আসলে কিন্তু আসলে ভালো করতে পারবেন না, অনেক দূর আগাইতে পারবেন না।
কারণ জাপানে আপনি স্টুডেন্ট ভিসা যেহেতু টাকা দিয়ে আসতেছেন, কিছুদিন লেট করে আসেন, ওইটা ভালো হবে আমি মনে করি। কারণ এখানে স্কুলটা হচ্ছে যে ফেক্ট, অনেক ভালো স্কুলটা ফেক্ট মনে করি। আবার স্কুলের সাথে আপনি যদি সিটিতে থাকতে পারেন, মনে করেন যে ওসাকাতে আছেন, আপনি ওসাকার একটা গ্রাম অঞ্চলে আছেন, এটা হবে না। এটা হলে ভালো দেখা যায় না, ভালো হয় না। আপনি জব পাইতে কষ্ট হবে, আর জিনিসপত্রের দাম বেশি হবে। মানে সুবিধা অসুবিধা বলে একটা কথা আছে, যেহেতু আমরা মুসলিম, আমরা হালাল হারাম বলতে একটা কথা আছে। অনেক রেস্টুরেন্ট বা মসজিদ আপনি পাবেন না গ্রাম অঞ্চলে আসলে। সেম আপনি অন্যান্য সিটিগুলোতেও সেম এরকম অবস্থা। আশা করি আপনি ভালো একটা স্কুল এবং কি একটা সিটিতে স্কুল সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে আরেকটা কথা এড করি, আপনি স্কুল যেহেতু সিলেক্ট করতে যাবেন, তখন আপনি টিউশন ফিটা অন্তত ওকে দায় না নেবেন। ভালো স্কুলের টিউশন ফি গুলা অনেক কম হয়, অনেক কম বলতে মোটামুটি কম হয়। দেখা গেল আপনাকে একটা আন্দাজ দিই, একটা স্কুলে আপনাকে বললো যে 100% সিওই আসবে, তো এটাতে আপনার 9 লক্ষ বা 10 লক্ষ ইয়েন আপনার টিউশন ফি। আর হচ্ছে যে একটা যে ভালো স্কুল আপনি যেটাতে সিলেক্ট করবেন বা সিলেক্ট হবেন, ওইটাতে আপনার 7 লক্ষ 6 লক্ষ এমন হতে পারে আপনার খরচ। কিন্তু ভালো স্কুলের টিউশন ফি অনেক কম, মানে বলতে গেলে তুলনায় অনেক কম। আপনি ওইটাও মাথায় রাখা আপনি বুঝবেন যে আপনার স্কুলটা ভালো না খারাপ। আর র্যাঙ্কিং তারা বলে দেয় যে এ বি সি ক্যাটাগরি আছে, আপনি তাও খোঁজ খবর নিয়ে তারপর জানবেন আশা করি। তো ধরলাম যে আপনি সবকিছুই করলেন, ফাইল জমা দিলেন, স্কুল সিলেক্ট হলো, ফাইল পাঠাবেন। আপনি এর ভিতরে একটা যদি এজেন্সি আপনাকে ফাইল সাপোর্ট দেয়, সরি ফাইলের সাথে যদি ব্যাংক সাপোর্ট দেয়, যদি আপনি জাপানে ফাইল পাঠাবে তারা সিওইর জন্য, তো ওই সময় যদি তারা আপনাকে ব্যাংকিং সাপোর্টটা দেয় তাহলে তো ভালো। আর যদি না দেয়, আপনি এফডিআর করতে হবে। এফডিআর করার পর অনেক ঝামেলা, এগুলো আমি মনে করি আপনার অনেক ঝামেলা হবে। তবে এজেন্সির উপর ডিপেন্ড করে আপনার তাদের ব্যাংক অ্যাকাউন্টটা দেখানোটাই বেস্ট আমি মনে করি। তারপর আপনি ফাইল পাঠানোর পর আপনার 3 মাস থাকবে এই প্রসেসিংয়ে। 3 মাস পর আপনার সিওই যাবে বা 4 মাস পর আপনার সিওই যাবে, যাওয়ার পর আপনার তো এম্বাসি ডেট। তবে আরেকটা কথা এড করি, আপনি যখন ফাইল পাঠাবেন বা স্কুল সিলেক্ট হয়ে যাবেন, তখন আপনি যাকে স্পন্সর দিবেন তার নামে একটা অ্যাকাউন্ট খুলবেন, সেভিংস অ্যাকাউন্ট। যেহেতু আপনি লিগ্যাল অ্যাকাউন্ট, আপনি সেভিংস অ্যাকাউন্ট মানে আপনার স্পন্সর আপনার বাবা বা মা বা ব্লাড রিলেটেড যারা রিলেটিভ আছে তাদের নামে, যাকে আপনি স্পন্সর দিছেন তার নামে একটা অ্যাকাউন্ট খুলবেন। খুলে আপনি লেনদেন করবেন, রেগুলার লেনদেন করবেন। করার পর দেখা গেল যে 6 মাসের একটা স্টেটমেন্ট লাগে এম্বাসিতে। যদি আল্লাহর রহমতে আপনার সিভিটা আসে, আসার পরে আপনি এম্বাসিতে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা পসিবিলিটি বেশি থাকবে, কারণ আপনি যেহেতু লেনদেন বেশি করছেন বা আপনার স্টেটমেন্ট অনেক ভালো, পিওর, দেখতেই বোঝা যায় যে একটা বিজনেস ক্যাটাগরি, বিজনেস ম্যানের ট্রানজেকশন এগুলা, তখন আপনাকে ভিসা দিতে পারে। ভিসা দিতে পারে না, ভিসা দেওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এখন আমার এখানের মূল পয়েন্টগুলো হচ্ছে যে আপনার কিভাবে আসা। জাপানে আসতে হলে আপনি কোনো ধরনের সমস্যায় পড়লে আপনি আমাকে অবশ্যই জানাতে পারেন, দাদুভাইকে স্মরণ করতে পারেন। আর হচ্ছে যে আপনি ভালো একটা স্কুল ধরবেন, কারণ অনেক স্টুডেন্ট আছে এই স্কুলের কারণে, এই সিটির কারণে, গ্রামে আসার কারণে অনেক কিছু দিয়ে পিছানো। অনেকে জব পাচ্ছে না, 2-3 মাস বসে বসে খাচ্ছে, দেশ থেকে টাকা এনে খাচ্ছে, মানে এমন একটা অবস্থা। আপনি যেহেতু আসবেন, কিছুদিন লেট করে আসেন, এটা সমস্যা না, কিন্তু আপনি ভালো একটা স্কুল সিলেক্ট করে আসেন, এটা আমি আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। আপনারা ভালো মতো পড়াশোনা করেন, আপনাদের টার্গেট এবং কি গোল, লাইফের একটা গোল সেট করেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।